হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডেল। আপনারা সকলেই জানেন দেব এবং সৃজিত মুখোপাধ্যায়ের আপকামিং ছবি, তাদের দুর্গাপুজো রিলিজ হচ্ছে টেক্কা। সেই ছবিটার মধ্যে আপনারা রুক্মিণীকে দেখতে পাবেন, স্বস্তিকাকে দেখতে পাবেন, এছাড়াও একটা বিশাল বড় কাস্টিং রয়েছে, সে ব্যাপারে আপনারা সকলেই জানেন। তো এই ছবিটার ট্রেলার গতকাল মুক্তি পায় এবং ট্রেলারটা দর্শক মহলে প্রশংসিত হয়। প্রত্যেকের ট্রেলারটা খুব ভালো লাগে, রেসপন্স সত্যিকার ট্রেলারটার ভীষণ ভীষণ ভালো। এখন ট্রেলারটা দর্শকের এত যে ভালো লাগছে তার পেছনে প্রধান কারণ যেটাকে নিয়ে দর্শকরাই কথা বলছে, আপনারাই কথা বলছেন, সেটা হচ্ছে দেবকে যেভাবে সৃজিত মুখোপাধ্যায় প্রেজেন্ট করেছেন, দেবের পারফরমেন্স। এই ছবির মধ্যে সব থেকে বড় এক্স ফ্যাক্টর হতে চলেছে দেবের পারফরমেন্স। সেই নিয়ে আমরা আগে কথা বলেছি এবং কেন দেবের পারফরমেন্স এত ভালো হচ্ছে তার কারণ ডিরেক্টর সৃজিত মুখোপাধ্যায় তাকে যেভাবে প্রেজেন্ট করছে, যেরকম ক্যারেক্টার তাকে দেয়া হয়েছে। এখানে ইখলাক যে ক্যারেক্টারটা দেবের, সেই ক্যারেক্টারটা কিন্তু দেব এত বছর ধরে যে সমস্ত ক্যারেক্টার প্লে করেছে তার থেকে অনেক বেশি ডিফারেন্ট হতে চলেছে। টিজার ট্রেলার টেক্কার দেখে সেটা একেবারে পরিষ্কার। এই ধরনের ডায়লগস, এই ধরনের সংলাপের মধ্যে গালাগালির ব্যবহার, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাইনি। দেবকে কিন্তু এভাবে খিস্তি করতে দেখতে পাওয়া যায় না অন স্ক্রিন। ট্রেলারের মধ্যে যখনই দেখা যাচ্ছে দেব খিস্তি করছেন, তখনই কিন্তু সেটা ছবিটার জন্য একটা এক্স ফ্যাক্টরে পরিণত হচ্ছে। এবং কালকে থেকে দেখবেন দেবের একটা সংলাপ ট্রেলারে একদম শেষ ভাগে যে ডায়লগটাকে ইউজ করা হয়েছে, বিচিটাকে উঠে গেল, সেই ডায়লগটা দেখবেন সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড পরিমাণে এই মুহূর্তে পপুলার হয়ে গেছে। মানুষজন সেটাকে কেন্দ্র করে প্রচুর রিলস বানাচ্ছে, মিমস বানাচ্ছে। এখন বুঝতে পারা যাচ্ছে যে মানুষ কিন্তু এটা পছন্দ করছে। সেরকমই একটা সময় দেব কালকে ট্রেলার লঞ্চ ইভেন্টে মেকারদের তরফ থেকে দেব নিজে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু তাদের তরফ থেকে যে এই ছবিটার তারা ইউএস সার্টিফিকেট চাইছে, তারা কিন্তু এখানে এ সার্টিফিকেট, অ্যাডাল্ট সার্টিফিকেট চাইছে না। ইউএস সার্টিফিকেট পেতে গেলে খুব সিম্পল ব্যাপার, এই যে গালাগালিগুলো রয়েছে ছবির মধ্যে, যেগুলো প্রয়োজনে অবশ্যই সৃজিত মুখোপাধ্যায় গল্পের প্রয়োজনে, চরিত্রটা সেরকম যে কারণেই গালাগালির ব্যবহারটা রেখেছেন সংলাপের মধ্যে, কিন্তু সেটাকে বাদ দিতে হবে, সেটাকে ওমিট করতে হবে, সেই জায়গাগুলোতে বিপ দিতে হবে। মেকারদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভার্সনটা আমরা সিনেমা হলে দেখবো সেখানে কিন্তু ট্রেলারের মতন আমরা গালাগালি শুনতে পাবো না, সেখানে বিপ ইউজ করা হবে। এখন যেটা সিচুয়েশন সেটা হচ্ছে মানুষ চাইছে যে এইসব বিপ ফিপ হাটাও, একদম অ্যাডাল্ট সার্টিফিকেট পাক, কিছু যায় আসে না, আমরা যাবো ছবি গিয়ে দেখবো, একদম সৃজিত মুখোপাধ্যায় যেটা বানিয়েছে সেটাই আমরা দেখতে পেতে চাই। গালাগালি থাকুক, দেবকে এই অবতারে আমরা দেখতে পেতে চাই। ফলত তারা দেবের সিদ্ধান্তে খুব একটা খুশি নয়। তারা মনে করছে যে এই যখনই বিপ টিপ দিয়ে দেওয়া হবে তখন এক্স ফ্যাক্টরটাই ছবিটা চলে গেল, এসেন্সটাই হারিয়ে যাবে এবং সেক্ষেত্রে ব্যবসাতে একটা ইম্প্যাক্ট পড়তে পারে। এখন আমি দর্শক হিসেবে কি চাই? আমি কিন্তু দর্শক হিসেবে এটাই চাই যে কোনো ধরনের বিপ ফিপ না থাকুক। কারণ সৃজিত মুখোপাধ্যায় গালাগালি রেখেছেন সংলাপের মধ্যে, কিছু একটা ভেবেই রেখেছেন। সৃজিত মুখোপাধ্যায় একজন এমন পরিচালক যে এর আগেও বেশ কিছু ছবি বানিয়েছে যেখানে বেশ কিছু ক্যারেক্টার্স সেই সিনেমাগুলোর মধ্যে কাঁচা খিস্তি করে এবং সেগুলো প্রয়োজনেই করে। কেউ কখনো বলতে পারবে না যে সৃজিত মুখোপাধ্যায় একটা ক্যারেক্টারকে দিয়ে জোর করিয়ে খিস্তি করিয়েছে, কারণ নেই চলো তুই খিস্তি করতো, এরকম ব্যাপার কিন্তু তিনি করেন না। তিনি যেখানে যেখানে সব ছবিতে জোর করে খিস্তি ব্যবহার করে দিচ্ছেন এরকমও নয়, প্রয়োজনেই করছেন। যে ক্যারেক্টারগুলোর সঙ্গে খিস্তিটা যায় সেটাই তিনি করছেন। ফলত তিনি যখন খিস্তি ব্যবহার করেছেন, ডেফিনেটলি ছবিটার ক্ষেত্রে সংলাপের মধ্যে খিস্তির ব্যবহারটা দরকার, সেই জন্যই তিনি করেছেন। যখনই খিস্তিটাকে বিপ দিয়ে দেওয়া হবে তখন ছবিটার এসেন্স নষ্ট হবে। আমি একেবারে একমত। দর্শক হিসেবে আমি চাই অ্যাডাল্ট সার্টিফিকেট পেলে পাক, আমি একদম পরিচালক যেটা বানিয়েছে সেটা দেখতে পেতে চাই। অডিয়েন্সের ভিউইং এক্সপিরিয়েন্স নিয়ে যদি কথা বলি, ছবির কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তাহলে ডেফিনেটলি সেটার মান কমবে, সেটা পড়বে, কোনো রকম সন্দেহ নেই। কিন্তু প্রডিউসার দেবের কথাও ভেবে দেখতে হবে, তার এরকম সিদ্ধান্তের কারণটা কি, সেই দিকটা নিয়ে একটুখানি আলোচনা করতে হবে। দেব এরকম সিদ্ধান্ত নিচ্ছেন তার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। দেখুন, আমার যেটা মতামত, 2022 সালে দেবের কাছের মানুষ ছবিটা মুক্তি পেয়েছিল। সেই ছবিটার সাবজেক্টটা যদি আপনারা দেখেন, খুব একটা পুজো ফ্রেন্ডলি সাবজেক্ট ছিল না, ফেস্টিভ্যাল ফ্রেন্ডলি সাবজেক্ট কিন্তু ছিল না। উল্টো দিকে যে ছবিটা ছিল কর্ণ সুবর্ণের গুপ্তধন, সেই ছবিটা অনেক বেশি ফ্যামিলি ফ্রেন্ডলি, অনেক বেশি ফেস্টিভ্যাল ফ্রেন্ডলি ছবি ছিল, যে কারণে সেই ছবিটার কালেকশন আপনারা দেখুন। আর কাছের মানুষ, যেখানে দেব বুম্বাদা এত অসাধারণ একটা কাস্টিং ছিল, তারপরও কিন্তু কাছের মানুষ ছবিটা দেবের ক্যারিয়ারে একটা ম্যাসিভ সাকসেস ছিল, এই কথা কিন্তু বলা যাবে না। অবশ্যই বাজেট রিকভার করে ফেলতে পেরেছিল। এখন আপনারা ভেবে দেখুন, কাছের মানুষের যে প্লটটা সেটা হালকা একটু ডার্ক জোনে ঢোকে, সেখানেই এরকম একটা রেসপন্স ছিল। তার পরবর্তীতে টেক্কার কথা ভেবে দেখুন, সেখানে গালাগালি খিস্তাখিস্তির ব্যবহার আছে, মানে অফিসিয়ালি টেক্কা একটা ডার্ক ছবি হয়ে যাচ্ছে ফ্যামিলি অডিয়েন্সের জন্য, আমাদের জন্য নয়, কিন্তু একটা সেকশন অফ অডিয়েন্সের জন্য যারা অ্যাট দি এন্ড অফ দ্য ডে বাংলা সিনেমাকে আসলে ব্যবসা দেয়, তাদের জন্য কিন্তু টেক্কা একটা ডার্ক ছবিতে পরিণত হয়ে যাচ্ছে, এমন একটা ছবিতে পরিণত হয়ে যাচ্ছে যেটা পরিবারের সকলে মিলে দেখতে যাওয়া যাবে না। 5-6 দিনে এই যে 9-10 কোটি টাকা কালেকশন হয়, তার কারণ কিন্তু এটাই যে ফ্যামিলিগুলো মনে করে যে ভাই আমরা দেখতে যাবো, পরিবারের সকলে মিলে দেখতে যাব। যখনই আপনি তাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছেন যে এই ছবিটা আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য, কিন্তু আপনার সন্তানের জন্য নয় বা আপনার মায়ের জন্য নয়, এবং তিনি খুব একটা বেশি এই ধরনের জিনিসপত্র গালাগালি এইসব পছন্দ করে না, ব্যাস তখনই কিন্তু আটকে গেলেন আপনারা। তখন কিন্তু অপশানে যেটা আপনার কাছে থাকবে আপনাকে সেটাই দেখতে যেতে হবে। আপনার যতই ইচ্ছা থাকুক টেক্কা দেখতে, আর আপনি দেখতে পারবেন না। আপনাকে অপশানে যেগুলো রয়েছে সেগুলো দেখতে যেতে হবে, কারণ সেগুলো ইউএস সার্টিফাইড, সেগুলোতে কোনো ধরনের খিস্তাখিস্তি, কোনো ধরনের গালাগালি নেই।
নেই, কোনো ধরনের অশ্রাব্য ব্যাপার স্যাপার সোকল্ড অশ্রাব্য ব্যাপার স্যাপার নেই, সেখানেই কিন্তু অন্য ছবিগুলো বেনিফিট পেয়ে গেল, আপনি সেই বেনিফিটটা পেলেন না। তাও অনেকে বলতে পারেন সৃজিত মুখোপাধ্যায় 2023 সালে দুর্গাপুজোতে দশম অবতার ছবিটা মুক্তি পায়, তার তো ওই ছবিটা দুর্দান্ত কালেকশন করে, ফলত সেই সেম জিনিসটা সৃজিত মুখোপাধ্যায় এবছর দুর্গাপুজোতে রিপিট করতেই পারেন। একই পরিচালক যখন গত বছর করেছেন, তার ক্যাপাসিটি রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ইয়ং অডিয়েন্সকে হলে আনবার। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে যে সমস্ত পরিচালকেরা রয়েছে তাদের মধ্যে ইয়ং অডিয়েন্সকে হলে আনবার ক্যাপাসিটি সৃজিত মুখোপাধ্যায় সত্যিকারের বেশি। সে এটাকে কেন্দ্র করে একটা লিস্ট তৈরি করা হলে খুব উপরের দিকে থাকবে, 100% সত্যি কথা। কিন্তু দশম অবতারের ক্ষেত্রে একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু ছিল, সেই জিনিসটা টেক্কার ক্ষেত্রে নেই। কাল্ট হয়ে যাওয়া একটা সিনেমা, সেটার প্রিকুয়াল আসছে, কাল্ট হয়ে যাওয়া একটা ক্যারেক্টার, সে আবার বড় পর্দায় ফিরছে, সেটাকে কেন্দ্র করে যে হাইপ। দশম অবতার যত বড় পুজোর ছবি ছিল 2023 সালে, 2024-এর পুজোতে টেক্কা অত বড় ছবি নয়, কিন্তু সেই হাইপটা কিন্তু টেক্কাকে কেন্দ্র করে নেই। দেবের ফ্যানরা এটার জন্য রেগে যাবেন বলবার জন্য, কিন্তু এটা ফ্যাক্ট, আপনারাও বাই হার্ট জানেন। এক দশকেরও বেশি সময়ের আগে মুক্তি পেয়েছে 22শে শ্রাবণ, সেই সময় অডিয়েন্স আরও আমি বলবো ব্যাকডেটেড ছিল, সেই সময় খিস্তা খিস্তির ব্যবহার বড় পর্দায় কেউ ভাবতেই পারতো না। সেই সময় সৃজিত মুখোপাধ্যায়ের মতন একজন পরিচালক 22শে শ্রাবণ এনেছে, সেই ছবিটা বক্স অফিসে সফল হয়েছে, কাল্ট হয়েছে। এখন সেই জিনিসটা আবার রিপিট করা, দেখুন রিপিট সে করতেই পারে, তার ক্যাপাসিটি রয়েছে। যদি সত্যিকারের ভালো ছবি সৃজিতদা যদি তার লেভেলের থ্রিলার বানায় তাহলে সব কিছুই সম্ভব, কিন্তু সেটা হয়ে যাবে এটা ধরে একজন প্রডিউসার। কারণ দেখুন কাল্ট কিন্তু চেয়ে করা যায় না, একজন পরিচালক অনেস্টলি একটা ছবি বানাতে পারে, কাল্ট হবে কি হবে না সেটা সময় বলবে। কেউ বলে বলে বানাতে পারে না যে কাল্ট বানাচ্ছি, চল ভাই এটা কাল্ট বানাই। ফলত টেক্কা যে কাল্ট হয়ে যাবে সেটা এখন থেকে পরিচালক বা প্রডিউসারের পক্ষে বোঝা সম্ভব নয়, তাদেরকে সেফ খেলতে হবে, এটা কিছু করবার নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে হিরোকে, এখানে প্রোটাগনিস্টটা কে প্লে করছে? সুপারস্টার দেব, যার লাস্ট 5-7 বছর ধরে যদি আপনারা দেখেন বেশ কিছু এমন ছবি এসেছে যেটা কিন্তু এই যে কলকাতা বা কলকাতা সংলগ্ন যে সমস্ত জেলা, সেই এলাকার মানুষজনদের যে ফ্যামিলি অডিয়েন্স, একটু ইকোনমিক্যালি আপার ক্লাস সোকল্ড সফিস্টিকেটেড মানুষজন, যাদেরকে সিনেমার বিচারে আমি কখনোই সফিস্টিকেটেড মনে করি না, অন্যান্য দিক থেকে তারা সফিস্টিকেটেড হতে পারে, কারণ তাদের টেস্টটা কোথাও একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ, এইটাই দেখি, এইটাই দেখতে পছন্দ করি, তার বাইরে কিছু দেখি না। ফলত সিনেমার দিক থেকে বিচার করে তারা মোটেই সফিস্টিকেটেড নয়, তারা একেবারে আনসফিস্টিকেটেড। একজন মহান পরিচালকের কথা অনুযায়ী যদি আমি বলি সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেই অডিয়েন্সটা কিন্তু দেবের এই মুহূর্তে প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর পরিমাণে। তার কিন্তু একটা হোল্ড সেই অডিয়েন্সের মধ্যে রয়েছে। সেই অডিয়েন্সটাকে যদি হলমুখী করতে হয়, দেখুন একজন অভিনেতা সে জানে যে তার অডিয়েন্সটা কোথায় রয়েছে, সেই অডিয়েন্সটাকে হলে আনবার প্রচেষ্টা করা, এটার মধ্যে কিন্তু কোনো ভুল নেই, এটা সবাই করে, দেব বলে নয়, এটা প্রত্যেকে করে। একজন সুপারস্টার যদি বুঝতে পারে যে সে কিছু একটা এমন করছে যেটার জন্য তার ছবিটা তারই অডিয়েন্স, যারা তার প্রধান দেখেছে, যারা তার টনিক দেখেছে, যারা তার প্রজাপতি দেখেছে, তারা দেখতে আসবে না, তারা পছন্দ করবে না অনস্ক্রিন ওগুলো পরিবারের সঙ্গে সবাই মিলে দেখতে, তখন কিন্তু সে তার ছবির মধ্যে সেই জিনিসটা করবেই না। বললে এরকম বিবৃতি দিতে হবে, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, এতে আমি একেবারে অবাক হইনি। তবে আমি এটাই বলতে পারি, ভালো ছবি হলে বক্স অফিসে সেটা ভালো কালেকশনও করবে, সেটার ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। তার কারণ এত বড় কোলাবোরেশন, দেব সৃজিত মুখোপাধ্যায়, একজন সুপারস্টার ডিরেক্টর, একজন সুপারস্টার অ্যাক্টর, দুজন যখন একসঙ্গে কাজ করছে, সেই ছবি যদি ভালো হয়, পুজোর সময় মুক্তি পাচ্ছে, সেরকমভাবে এবছর অন্যান্য বছরের মতন প্রচুর ছবি মুক্তি পাচ্ছে, প্রচুর কম্পিটিশন, তা নয়। যদি ভালো ছবি হয় তাহলে এই ছবি তো ভাই ধামাকা করবে, ভালো ছবি হলে কেউ আটকাতে পারবে না। আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে? আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।